আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ননদ জামাই বড়ই আর কলা নিয়ে আসছে। তো আমি এখান থেকে একটা কলা খেয়ে রান্নার কাছে চলে আসলাম। মা ভাবিদের গাছ থেকে টাটকা সবজি নিয়ে আসছে। তো আমি তরকারিগুলো কেটে রান্না করার জন্য বসে পড়ব। এদিকে বাবা আবার বাজার থেকে মজা কিনে নিয়ে আসছে। তো কি আনলো তাই আপনাদের মাঝে শেয়ার করব। এখানে নিমচি এনেছে। নিমচি তো বাবার খুবই পছন্দের একটা খাবার। আর চিড়া ভাজা, চানাচুর। তো বাবা ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করে, তার জন্য আর কি। তো এখান থেকে আমি চানাচুর নিব খাওয়ার জন্য। চানাচুরটা আমার কাছে অনেক মজা লেগেছে। এদিকে দেখেন কথা বলতে বলতে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন অপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এই ধনেপাতাটা হচ্ছে দেশি ধনেপাতা। দেশি ধনেপাতার ঘ্রাণই অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। এদিকে শুটকি তরকারি বসাবো, তো মশলা কষিয়ে নিলাম সব মশলা দিয়ে। ভেবেছিলাম মেখে বসাবো, তো মা বলতেছিল যে না, কষিয়ে বসাও। কষিয়ে বসালে আমার কাছে শুটকি তরকারি এত ভালো লাগে কি বলবো। তো এই যে বরবটি আর নতুন আলু দিয়ে দিলাম। আমার রান্না শেষ করে ছাদের উপর চলে আসলাম খাওয়ার জন্য। দেখেন সব তরকারি আমার ভাত প্লেটে নিয়ে চলে আসলাম ছাদে। আমার শিফা মার জন্য বেগুন ভাজা প্লেটে। শিফা মা তো তরকারি দিয়ে খেতে পারবে না, তো আমি সবকিছু নিয়ে নিলাম। তো মা বলতেছে যে ছাদের ওপর খাবে, ছাদের ওপর খেতে নাকি খুবই ভালো লাগে। তো এই যে সবাই বসে পড়লাম পার্টির ভিতরে, খাচ্ছি বসে বসে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি, আমি একটু পরেই খাবো। তো জান্নাতিও বলতেছে আমাদের সাথে খাবে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।